নতুন পিঠা দেখতেছে, খাচ্ছে এবং নতুন স্বাদ নিচ্ছে। আমরা আশা করব এরকম পিঠা উৎসব যেন ধামরাহাটে বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসাতে এরকম পিঠা উৎসব হয়। পিঠা উৎসব যদি প্রতি বছরে হয় তাহলে এদিকে যে জামাইদের একটা পিঠা উৎসবের আদর এটা একটু এই এলাকায় বেড়ে যাবে। পিঠা মেলায় এসে অনেক ভালো লাগতেছে। পিঠা বাংলাদেশের একটা ঐতিহ্য, তো এই পিঠা ধীরে ধীরে পিঠার কালচারটা মানে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই যে প্রত্যেকটা উপজেলাতে যদি পিঠা উৎসব প্রতি বছর আয়োজন করা যায় তাহলে আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যটা আবার ফিরে আসবে এবং আমরা মানে সকলে এই পিঠার স্বাদ উপভোগ করতে পারবো এবং নতুন জেনারেশন বাংলাদেশের পুরনো ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং সকল পিঠার স্বাদ গ্রহণ করতে পারবে। এখানে ভাপা পুলি পিঠা তৈরি করা হয়েছে। ভাপা পুলি পিঠা তৈরি করতে নারিকেল, খেজুরের গুড় আর চালের গুঁড়ি দরকার। দ্রব্য তিনটে দ্বারাই মানে এই ভাপা পুলি পিঠা তৈরি হয়। এটা হচ্ছে রসপাকন পিঠা, গোলাপ পিঠা আর হচ্ছে পুলি পিঠা। আমাদের স্টলে এই 4টা পিঠাই বর্তমানে রয়েছে। ঝিনুক পিঠা হচ্ছে চালের আটা, তারপরে গুড়, তারপরে হচ্ছে দুধ দিয়ে মিশ্রণ করে তা খুমির করতে হবে। খুমির করার পরে তারপরে এগুলো ডো করতে হবে ছোটো ছোটো আকারে। তারপরে দুটো পরিষ্কার চিরুনির সাহায্যে এগুলো ডোগুলো মাঝখানে রেখে আলতোভাবে নাড়ে দিলে এগুলো হয়ে যাবে। তারপরে এগুলোকে ভেজে কড়া করে ভেজে তারপরে গুড়টা একটু নেড়ে চেড়ে তারপর এগুলো দিয়ে হয়ে যাবে। নরসিংদী মানে জেলাতে এটা হচ্ছে বিশেষ পিঠা হিসেবে বানিয়ে থাকে। এটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া দিয়ে প্রথমত এখানে ডো বানায় নিয়ে পিঠাটা বানিয়ে রেখে দিতে হয়। তারপর হচ্ছে অনেকক্ষণ পর তেলে দিয়ে ভেজে আবার মানে একবার ভাজলে হবে না, আবার 3-4 বার করে ভেজে নিয়ে গুড়টা হচ্ছে গলিয়ে গুড়ের মধ্যে এটা দিয়ে সারা রাত রেখে দিতে হয়। পরের দিন এটা পরিবেশনের জন্য আনতে হয়।